যেদিন রাঁধতে ইচ্ছা করবে না সেদিন ঝিঙের এই ঝটপট একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারো, একদম কোনো ঝামেলা নেই। আর অসাধারণ একটা টেস্টের রান্না, গরম ভাত রুটি সবের সঙ্গেই খুব ভালো লাগে। বানাবো ঝিঙে আলুর হাতে মেখে চচ্চড়ি বা বাটি চচ্চড়ি। আমার মা বলে বাটি চচ্চড়ি, সেই জন্য তোমাদেরকে বললাম বাটি চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। চলো দেখে নিই। আমি ঝিঙে আলু সবগুলোকে এরকম ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এই কয়েকটা উপকরণেই আমি বানিয়ে নেব একটা অসাধারণ রেসিপি। এই যে ঝিঙেটাকে এরকম ডুমো করে কেটেছি, আলুটাকেও ঠিক আলু চচ্চড়ি করতে গেলে ঠিক আলুটা যেরকম ছোটো ছোটো করে কাটতে হয় সেরকম ডুমো করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 4-5 কোয়া রসুনটাকে একটু হামানদিস্তায় থেতো করে নেব, বাটবো না, জাস্ট ক্রাশ করার মতো। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি ঝিঙে আলু পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি হলে ভালো লাগে। আর লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আমি কুচি করে কেটে দিচ্ছি, ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে। আর রসুনটাকে ঠিক এইভাবে ক্র্যাশ করে দিয়েছি। দেব পরিমাণ মতো নুন, হলুদ, এই যে হলুদ আর একটু সামান্য চিনিটা অপশনাল, যারা খাবে না তারা স্কিপ করবে। আর দেব সর্ষের তেল। এই রান্নাটায় কোনো জল পড়বে না, জাস্ট ঝিঙের থেকে যে জলটা বেরোবে সেই জলেই রান্নাটা হবে। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। ব্যাস, রান্নার 80% এখানে হয়ে গেছে। আর কিচ্ছু এর মধ্যে দিতে হবে না। আর নুনটা একটু টেস্ট করে, পরে যদি লাগে সেটা পরে টেস্ট করে দেব। এই যে সম্পূর্ণটা ভালো করে মেখে এটাকে হাতে মেখে ঝিঙে চচ্চড়িও বলে, কেউ বাটি চচ্চড়ি বলে, যে যা নাম দিতে পারে। এইবার এইটাকে ভালো করে মেখে, এখনও কিন্তু আমি গ্যাস অন করিনি, এটাকে মেখে নিয়ে তারপরে আমি গ্যাসটাকে অন করে দেবো। এইবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি, দিয়ে এই যে ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিট মতো। ঢাকা তুলে 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে এবার একটু নাড়িয়ে দেবো। দেখো ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই আমার সম্পূর্ণ রান্নাটা হবে। আর কোনো জল, এটাকে বাইরে থেকে কোনো এক্সট্রা জল এর মধ্যে অ্যাড করতে হবে না। আবারও ঢেকে রেখে দেবো। এই যে 10-15 মিনিট মতো মিডিয়াম আছে এটাকে ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে আবারও একটু নাড়িয়ে দেব। একদম ঝোলটা শুকিয়ে যখন শুকনো হয়ে আসবে তখন এটাকে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এই ঢেকে ঢেকে করলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও শুকিয়ে আসবে। তখন এটাকে নামিয়ে দিতে হবে। একটু সামান্য নুন দিয়ে দিলাম, আমার একটু নুনটা কম মনে হলো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবারও ঢেকে দেব। মিনিট 5-7 পরে আবার ঢাকনাটা তুলে নাড়িয়ে দিচ্ছে। এবার আমার এটা ঝিঙে আলুর বাটি চচ্চড়ি বা ঝিঙে আলুর হাতে মেখে চচ্চড়ি আমার রেডি। দেখো, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে দেখবে। আর এই ঝিঙে আলুর চচ্চড়ি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এই যে একটু ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিলাম, সর্ষের তেল। আর এই ঝিঙে আলুর চচ্চড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক এরকম একদম গ্রেভিটা শুকিয়ে আসলে, ঝোলটা একদম শুকিয়ে গেলে বন্ধ করে দিতে হবে। করে আমি 2-3 মিনিট ঢেকে রাখবো।
ঠান্ডা হয়ে গেলে এটা একদম শুকিয়ে যাবে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। জাস্ট কটা উপকরণে, মাত্র কয়েকটি উপকরণে খুব সুন্দর একটা মুখরোচক খাবার হয় এটা। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি কোনো দিন, একদিন এইভাবে এই ঝিঙে আলুর হাতে মেখে চচ্চড়ি একদিন বানিয়ে দেখো। অসাধারণ টেস্টের এই রেসিপিটা, সত্যিই তোমাদের খুব ভালো লাগবে। আমি সম্পূর্ণ নামিয়ে নিয়ে বাটিতে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। ঝিঙে আলু হাতে মেখে চচ্চড়ি আমার রেডি টু সার্ভ।